একটা প্রবলেম নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে আপনার গাড়ির অ্যাক্সেলারেশন প্রবলেম আর কি, যেটা বলা হয়। গাড়ির যে ভাই আসছে উনি আমার ব্লগগুলো দেখায় মনে হয় রেগুলার, এবং ওখান থেকে আমার অ্যাড্রেসটা পেয়ে যায় আর এবং কন্ট্যাক্ট করে। এটা হচ্ছে হোন্ডা সিভিআর ইন্দো ভার্সন। এই বাইকটার কেনার পর থেকে যাই হোক একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনাদের দেখাই। আর বাইকটা যদি বলি, বাইকটা আসলে অনেক দূর থেকে আসছে, টাঙ্গাইল ওনাদের বাসা। সকালে বের হচ্ছিল, এইমাত্র চলে পৌঁছে গেল আর কি। আর ভিডিওটা দেখতে থাকুন, আমি দেখাই আপনাদেরকে। আমার আরপিএমের কাঁটাটা দেখেন একবার কোথায় আছে। আমি যদি এখানে অ্যাক্সেলারেশনটা যদি দিতে যাই, কী প্রবলেম দেখায়। আমি দৌড়ে আসি, আমার দেখেন আমার কোনো ফুল পিক আপ টান দেওয়া আছে, কারণ এইরকম এটা ফুল পিক আপ টানা অবস্থায় একবারে ইনস্ট্যান্ট উঠে যাওয়ার কথা। দেখেন অবস্থাটা আমি দেখাই। কিছুক্ষণ আগে যে আরপিএমটা আসলো, এটা কল পুরোলি এইভাবে আসার কথা, সেখানে এসে 6000 5000 আসে ব্লক খাইতেছে। আর এটা কি হচ্ছে, রানিংয়ে যায় গাড়ি ঝাঁকাইতেছে। এই একটা সমস্যা বাইকটার। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি দেখা যাক চেষ্টা করব যে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে। আসলে এটা আসলে মূলত হয় ফুয়েল পাম্পের কারণগুলোতে হয়। ফুয়েল সাপ্লাই যদি কম থাকে, কম পায়, ফুয়েল ইঞ্জেক্টর আসলে তেল দিবে না, অনেক সময় নিয়ে তারপরে হচ্ছে। এরপর দেখা যাক কী হয়, আমি খুলতে থাকি। কাজ করে যদি সলিউশন করা যায়, ওনাকে বলছি এইভাবেই আসলে গাড়িটা খোলা হচ্ছে। যদি হাতের কাজ সেটা যদি কমপ্লিট করা যায় তাহলে ইনশাল্লাহ হবে। আর যদি না হয়, রিপ্লেস করতে হয় তাহলে রিপ্লেস করতেই হবে, কিছু করার নাই। আপনারা দেখতে থাকুন। আপনাদের যে প্রবলেমটা দেখাচ্ছিলাম যে মিটারের, সেই প্রবলেমটা হচ্ছে আপনার 4000 5000 কিলোতে যে আরপিএমটা উঠতেছিল না, লক ঝাঁকি দিচ্ছিল, সেটার প্রবলেম হচ্ছে এই পাশের এই সেন্সরটা। কারণ এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের সাথে অ্যাক্টিভ করা আছে এই সেন্সরটা। তো তখন একটু মডিফাই করলাম, একটু এটাকে খুলে ক্লিন করা হলো এই থ্রোটল বডির। আর এখানে এখানে যখন অ্যাক্সেলারেশন বেশি ঘোরার কারণে এক্সেস, তখন এখানের পয়েন্ট ছাড়া হয়ে যায়, তখনই গাড়ি ঝাঁকায়।
আমরা তখন এখানে একটু হালকা একটা ছোট করে কাজ করে দিলাম, যার ফলে আর ঝাঁকাঝাঁকিটা হবে না। এবং কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদেরকে, আসলে ক্লিয়ারটা দেখাচ্ছি, কীভাবে ক্লিয়ার করলাম সেটাও বললাম, আপনাদের শেয়ার করলাম। টোটাল বডি একটু ডিফারেন্ট কিছু কাজ করার কারণে আবার সলভ করলাম, কিন্তু এই সেন্সরটা চেঞ্জ করতে হবে, রিপ্লেস। এখনকার মতো মোটামুটি পারফেক্ট করে দেওয়া আছে, কিন্তু এটা পরবর্তীতে হলেও এটা রিপ্লেস করতে হবে। আমি কমপ্লিট করে শেষ করে দিই, তারপর আপনারা দেখতে থাকুন ভিডিওটা। যে বাইকটা টাঙ্গাইল থেকে এসেছে ওই বাইকটার আমাদের কাজ শেষ। আর ওই বাইকটার সমস্যা ছিল হচ্ছে আপনার ওনারা চলে যাবে, ওনাদের বাসা হচ্ছে টাঙ্গাইলে। আর ওনাদের প্রবলেম ছিল হচ্ছে আপনার RPM 6000 যা পিক আপ নিত না, এই একটা সমস্যা বাইকের ছিল। তো যাই হোক, আশা করি ওইটা একটা সেন্সরের প্রবলেম, কারণ টোটাল বডি সেন্সর, ওই সেন্সরটার প্রবলেমের কারণে ওই জিনিসটা হয়। তো সেটা না চেঞ্জ করে, রিপ্লে না করে, সেটাকে কিছু কাজ করার কারণে এখন মোটামুটি সে সলিউশন হয়েছে। আশা করি ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা, এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন কতটা পারফেক্ট আছে কি না সেটাও আমি দেখাচ্ছি। কোনো কিছু রিপ্লেস করিনি, জাস্ট শুধু কিছু কাজ করছি, কাজ করার কারণে আসলে অনেকটা এখন বেটার চালাতে পারবে, কোনো সমস্যা নেই। আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর চলে যাবে। গাড়িটা কমপ্লিট হয়েছে সেটা আপনাদের দেখাই। আগে যেমন হচ্ছে ফুল পিক আপ টান দিলে হচ্ছে গাড়ি RPM উঠতো না, এখন আপনাদেরকে সেই জিনিসটা দেখাই। গাড়ি স্টার্ট আছে আমার, RPMটা দিকে ফলো করেন তাহলে বুঝবেন। আমি ফুল পিক আপ তখনকার মতোই টানতেছি, দেখেন, তখনকার মতোই আমি ফুল পিক আপ টানবো, দেখেন, ফলো করেন, ফুল পিক আপটা টানতেছি, দেখেন। তো যাই হোক, আমি এর আগে ভিডিওটার মধ্যে দেখাইছি আপনাদেরকে যে টোটাল বডির বাম সাইডে সেন্সরটা থাকে, ছোটো একটা সেন্সর, ওইটার প্রবলেম হলে এই জিনিসটা হয়ে যায়। এবং এখানে কিছু কাজ করা থাকে, ওই কাজটা করে দিলে আশা করি চালানো যায় পসিবল আর কি। আর ওনারা যেহেতু টাঙ্গাইল থেকে আসছে চলে যাবে, এখন রওনা দিবে। আশা করি গাড়ি ক্লিয়ার আছে, ওকে, যা।